যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনের হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 7। এখন কথা হচ্ছে আপনি এই ফোনটাকে কিভাবে আপডেট দিবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কিন্তু আপডেট দেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি এই বিষয়গুলো না জেনে আপনার ফোনটাকে আপডেট করতে চান তাহলে কিন্তু এটা আপডেট করার পরেই কিন্তু ফোনটা ডেট হয়ে যাবে। আপনার ফোনটি যদি আপডেট করতে চান, আপডেট দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনের ফোন স্টোরেজ যেটা রয়েছে, আপনার ফোনে এইচডি কার্ড না, কিন্তু ফোন স্টোরেজ যেটা রয়েছে সেই ফোন স্টোরেজটাকে কিন্তু 20% খালি রাখতে হবে। 20% খালি রাখার পর আমি এখান থেকে আমার ফোন স্টোরেজ চলে যাব। ফোন স্টোরেজ গিয়ে দেখবো যে আমার ফোন স্টোরেজটা খালি রয়েছে কিনা। আপনার ফোন স্টোরেজ যদি খালি না রাখে তাহলে কি হবে? যদি আপনার ফোনের ফোন স্টোরেজটা খালি না থাকে সেক্ষেত্রে আপনি যখন এটা আপডেট করবেন, আপডেট হয়ে যাওয়ার পর আপনার ফোনের ইনফিনিক্স লোগো রেখা এসে কিন্তু একদম দাঁড়িয়ে থাকবে, সামনেও যাবে না পিছনেও যাবে না। সো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। আপনার ফোনের ফোন স্টোরেজটাকে অবশ্যই 20% খালি রাখতে হবে। তারপর আমি এটাকে কিভাবে আপডেট দিব, এটাকে আপডেট দেওয়ার জন্য মূলত আমাকে সেটিংস নামে অপশনটা খুঁজে বের করতে হবে। আমি যখন সেই সেটিংস নামে অপশনটা পেয়ে যাবো দেন সেই সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফোনের ওয়াইফাই কানেক্টটা কিন্তু দিয়ে নিতে হবে, অর্থাৎ আমার ফোনের যে নেটওয়ার্ক কানেকশন রয়েছে সেই নেটওয়ার্ক কানেকশনটাকে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে আমার যখন ওয়াইফাই কানেক্ট দেওয়ার শেষ, দেওয়ার পর এখান থেকে ব্যাক করবো। তার আগে আমি বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে ব্যাক করার পর আমি স্ক্রল ডাউন করবো, যেহেতু আমি এখানে ফোনটাকে আপডেট করতে যাচ্ছি। স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পাবেন সিস্টেম নামে একটা অপশন রয়েছে, দেন আপনি সেই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা পেজ চলে আসবে, এইখান থেকে আমি সিস্টেমে ক্লিক করে দিচ্ছি। সিস্টেমে ক্লিক করার পর এখান থেকে নতুন একটা পেজ চলে এসেছে, এখানে দেখতে সিস্টেম আপডেট নামে একটা অপশন রয়েছে, দেন আমি সেই সিস্টেম আপডেটে ক্লিক করে দিব। সিস্টেম আপডেটে ক্লিক করার পর আমার সামনে আরেকটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে অনলাইন আপডেট এবং কি লোকাল আপডেট। লোকাল আপডেটে যদি আপনি ক্লিক করতে চান বা লোকাল আপডেট যদি আপনি করতে চান তাহলে আপনি সেই লোকাল আপডেটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে আপডেট ফাইলটা আপনার এসডি কার্ড অথবা ফোন স্টোরেজে রেখে দিয়েছেন, জাস্ট সেই ফাইলটাকে সেট করে ইনস্টল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের লোকাল আপডেটটা কিন্তু অটোমেটিকলি স্মার্ট 7 শুরু হয়ে যাবে। আমি এখান থেকে অনলাইন আপডেট করব, এই অনলাইন আপডেটে জাস্ট ক্লিক করব। অনলাইন আপডেট ক্লিক করার পর আমার ফোনটা যেহেতু আপডেট করা হয়ে গেছে, এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা ডাউনলোড অপশন থাকবে। আপনি জাস্ট এই অনলাইন আপডেট ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করার আগে আপনার ফোনে কিন্তু অবশ্যই 50% চার্জ রাখতে হবে। 50% উপরে যদি আপনি চার্জ না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা আপডেট করা কখনোই সম্ভব না, এবং কি 50% আপডেট ছাড়া আপনি এই ফোনটাকে আপডেট করতেও পারবেন না। সো ভিডিও দেখে ভালো থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।